আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের রিসাইকেল ভিউ প্লেলিস্টের সেকেন্ড পার্ট ভিডিওতে আপনার স্বাগতম। তো লাস্ট ভিডিওতে আমরা এখানে সিম্পল একটা লেআউট ডিজাইন করেছিলাম, এর লুক লাইক এরকম ছিল। তো আজকে ভিডিওতে আমরা ব্যাকএন্ডের মডেল তৈরি করব, মডেল তথা ফোল্ডার তৈরি করে সেটাতে ক্লাস তৈরি করব। যাই হোক, তো প্রথমে আমি এখানে একটা প্যাকেজ তৈরি করে নেব। প্যাকেজকে আপনারা ফোল্ডারও প্রথম দিকে বলতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে প্যাকেজে যাচ্ছি, তারপরে নাম দিতে পারি MODELS। তো এরপরে এন্টার দিব। তো দেখতে পারবো যে মডেল নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো যখনই আমরা ফুল অ্যাপ কমপ্লিট করব বা যে কোনো অ্যাপেরই কম বেশি মডেল অনেক থাকে, ভিতরে মাল্টিপল থাকে, অনেকগুলো ক্লাস থাকে, অনেকগুলো অ্যাডাপ্টার থাকে। তো আমরা আস্তে আস্তে সব শিখবো, সমস্যা নেই। তো আমি এখানে যেহেতু রেসিপি নিয়ে কাজ করতেছি, সেহেতু এখানে রেসিপি ক্লাস তৈরি করব। আপনারা যে কোনো নেম দিতে পারেন, সমস্যা নেই। তো আমি ক্লাসে চলে যাচ্ছি, তারপর লিখে দিচ্ছি। তো এরপর ওকে দিব, এন্টার দিলে আমাদের ক্লাসটা তৈরি হয়ে যাবে। তো এই মডেল ফোল্ডারের ভিতরে আমরা এই ক্লাসটা তৈরি করলাম। আপনারা প্যাকেজ যেখানে মডেলে তৈরি করছেন মডেল ফোল্ডার, সেটা যদি এখানে এটা আনচেক করা থাকে তাহলে কিন্তু করতে কিছুটা ঝামেলা হবে ফোল্ডারটা তৈরি করতে। সেক্ষেত্রে আপনারা এটা টিক মার্ক করে নেবেন অবশ্যই। এরপরে আপনারা মডেল ফোল্ডার তৈরি করবেন, তারপরে এর ভিতরে ক্লাস তৈরি করবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো সাধারণত অ্যাপ তৈরির ক্ষেত্রে মডেল তৈরি করা হয় যাতে সেই অ্যাপের ডাটা সেট এবং গেট করা যায়। অ্যান্ড্রয়েড স্টুডিওর ভাষায় সেটার অ্যান্ড গেটার বলা যেতে পারে। তো আমি এখানে যে রিসাইকেল ভিউটা তৈরি করছি, তো এইটা তো একটা ডিজাইন করছি। আমি চাচ্ছি যে আমার এখানে সেট আর গেটের মাধ্যমে যে অটোমেটিকলি এইরকম ডিজাইন আরও মাল্টিপল হবে, জাস্ট ইমেজগুলো আমি চেঞ্জ করে দিব। তো আমাদের ওইখানে যে পিকচারটা নিছি সেটা আমি ইন্টিজারের মাধ্যমে দিতে পারি। তো তারপর এখানে পিক লিখে দিচ্ছি, আপনার এনিথিং লিখতে পারেন। তো তারপরে টেক্সটটা যে আসে সেইটা আমরা স্ট্রিং এর মাধ্যমে নিব। তারপর এখানে এনিথিং লিখতে পারেন, আমি টেক্সটটা লিখে দিচ্ছি। তো টেক্সটের ডাটা টাইপটা আমি স্ট্রিং দিয়ে দিচ্ছি, আর পিকচারেরটা উপরে ইন্টিজার দিছি। তো আমাদের এখন কনস্ট্রাক্টর তৈরি করে নিতে হবে। কনস্ট্রাক্টর দুইটা মেথডে করা যায়, শর্টকাট মেথডও আছে। তো আপনারা এখানে গিয়ে কনস্ট্রাক্টরে গিয়ে এই দুইটা মার্ক করে ওকে দিতে পারেন। আরেকটা মেথড হলো কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে ইনসার্টে ক্লিক করবেন, তাহলেই জেনারেট অপশন আসবে। জাস্ট কনস্ট্রাক্টরে চলে যাবেন, তারপর কন্ট্রোল চেপে ধরে রেখে দুইটা সিলেক্ট করতে পারেন, শিফট চেপে ধরে রেখে নিচেরটা সিলেক্ট করে ওকে দিয়ে দিতে পারেন। কনস্ট্রাক্টর তৈরি করার পর আমাদের গেটার সেটার নিয়ে নিতে হবে। তো লাস্ট যে ব্র্যাকেটটা দিচ্ছেন তার উপরে চলে যাবেন, তারপর আবারও কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে ইনসার্টে ক্লিক করবেন, তারপর গেটার সেটারে চলে যাবেন। এরপরে আবার এই দুইটা কন্ট্রোল চেপে ধরে বা শিফট চেপে ধরে রেখে সিলেক্ট করে নেবেন। আপনাদের অবশ্যই সিউরিটি দিতে হবে যে উপরের প্যাকেজ নেমটা যাতে না সিলেক্ট হয়, উপরের প্যাকেজ নেমটা সিলেক্ট হলে সমস্যা হতে পারে। তো ওকে দিচ্ছি, তারপর দেখতে পাচ্ছেন যে আমার গেটার অ্যান্ড সেটার সেট হয়ে গেছে। এটা কনস্ট্রাক্টর ছোট সিনট্যাক্স। তো আপনারা যদি আরও বেশি এখানে অপশন নিয়ে কাজ করতেন, যদি ফাইলের সাইজ, টাইম, ডিউরেশন এগুলো দিতেন, তাহলে এখানে কনস্ট্রাক্টর সেটার অ্যান্ড গেটারে এখানে আরও সেটার অ্যান্ড গেটার তৈরি হতো। তো আমরা মডেলটা ক্রিয়েট করে নিয়েছি। তো এরপরে আমরা এখন অ্যাডাপ্টার নিয়ে কিছু বলি। তো অ্যাডাপ্টার এর জন্য ব্যবহার হয় রিসাইকেল ভিউ থেকে আপনাদের
কোনো ডাটা রিসাইকেল ভিউতে শো করার জন্য মূলত অ্যাডাপ্টার ইউজ করা হয়। বলতে গেলে যে এখানে অ্যাডাপ্টারের মাধ্যমে মূলত যে কোনো টাইপের ডাটা শো করানো হয়। তো সরাসরি অ্যাডাপ্টারে চলে যাচ্ছি। তো যেভাবে মডেল ফোল্ডারটা তৈরি করছিলেন সেভাবে প্যাকেজটা তৈরি করে নেবেন অ্যাডাপ্টারে। তো প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল দেওয়ার চেষ্টা করবেন, সাথে একটা এস লাগিয়ে আমি এন্টার দিচ্ছি। তো অ্যাডাপ্টার ফোল্ডার তৈরি হয়ে গেছে, বা প্যাকেজও বলতে পারেন। তো এখানে এস দিচ্ছি কি জন্য, যদি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর বিল্ট ইন যে কিছু আছে সেটার সাথে যাতে মিক্স না হয়ে যায় তার জন্য এখানে মডেলসের সাথেও এস দিয়ে দিয়েছি আর অ্যাডাপ্টারের সাথেও এস দিয়ে দিয়েছি। তো রেসিপি মডেল যেভাবে তৈরি করছি এই অ্যাডাপ্টারের ভিতরেও আমি আরেকটা জাভা ক্লাস তৈরি করে নিচ্ছি, দিতে পারি রেসিপি অ্যাডাপ্টার। তো আপনাদের সুবিধা হবে বা আপনাদের সুবিধা না হলেও এখানে প্রথম অক্ষর বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে যে রেসিপি অ্যাডাপ্টার দিছি সেখানেও কিন্তু এখানে অ্যাডাপ্টারে একটা বড় দিছি আর রেসিপির আটা বড় হাতের দিছি। জাভা ক্লাস তৈরি করতে গেলে এরকমভাবে দিবেন। তো এরপরে ওকে দিয়ে দিচ্ছি। তো আমি এখন রেসিপি অ্যাডাপ্টারের ভিতরে পাবলিক ক্লাস নিয়ে এরপর ভিউ হোল্ডার দিয়ে এটা এক্সটেন্ড করব রিসাইকেল ভিউর সাথে। ভিউ হোল্ডার এক্সটেন্ড রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডার। এখন কনস্ট্রাক্টর তৈরি করার জন্য আপনারা এখানে রেড বলেও ক্লিক করতে পারেন বা অল্টারনেটর করতেও পারেন। তো আমি রেড বল ক্লিক করেই কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি। তো আমরা যে এখানে সিম্পল রিসাইকেল ভিউটা নিচ্ছিলাম সেটার এখানে ইমেজ ভিউর আইডি আছে ইমেজ ভিউ আর টেক্সট ভিউর আইডি আছে টেক্সট ভিউ, এই নিচের যে টেক্সটটা। তো সেইটা আমরা এখানে আগে যে একটা রিসাইকেল ভিউ নিছিলাম সেটা কিন্তু আমি মেইন অ্যাক্টিভিটিতে ফাইন্ড করছি এখানে। আর সেই রিসাইকেল ভিউটা ছিল এইটা, প্রথম যেটা নিছিলাম। তো এইটার মানে সিম্পল রিসাইকেল ভিউর এইটার ফাইন্ড ভিউ আমরা অ্যাডাপ্টারের ভিতরে করব। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি যে ইমেজ ভিউটা নিয়েছি ওইখানে ইমেজ ভিউ, তারপরে ইমেজ ভিউ দিতে পারেন বা এনিথিং ক্লোজ করবেন। তারপরে একটা কি নিচ্ছেন টেক্সট ভিউ, তো এখানে টেক্সট ভিউ দিবেন, টেক্সট ভিউ এনিথিং নেম দিতে পারেন। তো আমি টেক্সট ভিউ দিয়ে ক্লোজ করে নিচ্ছি। এরপরে আপনাদের এর নিচে ফাইন্ড ভিউ আইডি করতে হবে। তো উপরে যে ইমেজ ভিউটা এক্সট্রা এখানে লেখছেন, ইমেজ ভিউটা লেখছেন সেটা দিবেন। তারপর ইকুয়াল টু এখানে যে আইটেম ভিউটা আছে সেটার দিয়ে দিবেন আইটেম ভিউ। এরপর ডট অ্যাপভি লিখলে ফাইন্ড ভিউ বা আইডি আসবে। তো এর ভিতরে আপনারা ওইখানে যে আইডিটা প্রথম দেখাইলাম সেটা এখানে দিবেন আর ডট আইডি ডট তারপরে ইমেজ ভিউ এরপর ক্লোজ, কন্ট্রোল ডি দিলে এটা ডুপ্লিকেট হবে। তো তারপর ইমেজ ভিউটা চেঞ্জ করে আপনারা টেক্সট ভিউ দিবেন, টেক্সট ভিউ আর এখানে আইডিটাও চেঞ্জ করে দিবেন টেক্সট ভিউ। তো আমি এখানে যে পাবলিক ক্লাসটা নিছি আর এখানে এক্সটেন্ড করছি রিসাইকেল ভিউ হোল্ডারের সাথে। উপরে এরকম রেসিপি অ্যাডাপ্টারটাও আমি এক্সটেন্ড করব রিসাইকেল ভিউর উপরে। তো তার জন্য আমি এখানে এক্সটেন্ড
রিসাইকেল ভিউ, তারপরে ডট অ্যাডাপ্টার, এর ভিতরে রিসাইকেল ভিউ, রিসাইকেল অ্যাডাপ্টার ডট ভিউ হোল্ডার, নিচের যে ভিউ হোল্ডারটা দিছে এখানে সেটা এখানে দিয়ে দিবেন ভিউ হোল্ডার এটা। তো তারপর আমাদের ইমপ্লিমেন্ট মেথড করতে হবে। তো ইমপ্লিমেন্ট করার জন্য এখানে রেড বল ক্লিক করে ইমপ্লিমেন্ট করতে পারেন বা অল্ট এন্টার করতে পারেন, তাহলে ইমপ্লিমেন্টের অপশনটা আসবে। তো আমি এখানে তিনটাই সিলেক্ট করা থাকবে, তারপর ওকে দিবেন। তো ওকে দিলে এখানে দেখতে পারবেন যে তিনটা মেথড ডিফল্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা অ্যারে লিস্ট নিব। অ্যারে লিস্ট, তারপর এর ভিতরে আমি রেসিপি মডেল দিতে পারি। এই রেসিপি মডেল এইটা রেসিপি মডেল, এরপর লিস্ট আকারে শো করাবো। যাই হোক এখানে এনিথিং দিতে পারেন, লিস্টটা দিবেন। তারপর নিচে কনটেক্সট দিয়ে দিবেন, কনটেক্সট। তো উপরে যে দুইটা ভেরিয়েবল তৈরি করলাম, তো সেই দুইটা কনস্ট্রাক্টর তৈরি করে নিতে হবে। অল্ট ইনসার্টে ক্লিক করব, তারপর কনস্ট্রাক্টরে যাব, সিলেক্ট করব দুইটা, ওকে দিব। তো আমাদের দুইটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে যাবে। তো এখানে অন ক্রিয়েট ভিউ হোল্ডার যেটা, সেটাতে আমরা যে লেআউটগুলো তৈরি করছি সেগুলো ইনফ্লুয়েট করব। আর অন বাইন্ড ভিউ হোল্ডার যেটা, সেটাতে আমরা যে ইমেজ আর টেক্সটটা নিচ্ছি সেটা সেট করব। তো এখানে গেট আইটেম কাউন্ট যেটা, সেইটাতে আমরা দিয়ে দিতে পারি রিটার্ন লিস্ট ডট সাইজ। তো প্রথমে আমরা অন ক্রিয়েট ভিউ হোল্ডারের ভিতরে যে লেআউটগুলো আমরা তৈরি করছি সেই লেআউটগুলো ইনফ্লুয়েট করব। তার জন্য ভিউ ইকুয়াল টু লেআউট ইনফ্লুয়েটর, ডট ফ্রম, এর ভিতরে কনটেক্সট ডট ইনফ্লুয়েটর। এরপর আমাদের যে লেআউটটা তৈরি করছি আর ডট লেআউট ডট সিম্পল রিসাইকেল ভিউ যেটা তৈরি করছি সেটা সিলেক্ট করে এরপর কমা দিয়ে, তো এরপর আমরা এখানে প্যারেন্ট দিয়ে দিতে পারি। তারপর কমা দিয়ে ফলস, ক্লোজ করে দিবেন। আর এখানে রিটার্ন যে নাল আছে সেটা পরিবর্তন করে আমাদের নিচে যে ভিউ হোল্ডারটা তৈরি করছি সেটা দিয়ে দিতে পারি। ভিউ হোল্ডার, তো এর ভিতরে ভিউ দিয়ে দিব। তো এখন যদি এখানে আমি হোল্ডারে ক্লিক করি কন্ট্রোল চেপে ধরে রেখে, তাহলে আমার এই হোল্ডারের ভিতরে চলে আসতেছে। তো এইখানে যা কিছু আছে সবই কিন্তু একটা আরেকটার সাথে লিঙ্ক করা। তো এইখানের যে কনস্ট্রাক্টরটা সেটা আপাতত কোনো কাজ ছাড়াই রয়েছে। আমি মেইন অ্যাক্টিভিটিতে যে সময় কাজ করব সেটা সেই সময় দরকার লাগবে। তো অন বাইন্ড ভিউ হোল্ডার যেটা আছে সেটাতে আমরা এখন রেসিপি মডেল লিস্টটা দিব।
আর ইস রেসিপি মডেল, তারপর আবার মডেল দিয়ে ইকুয়াল টু লিস্ট, উপরে যে লিস্টটা এখানে দিছি এখানে সেই অ্যারে লিস্ট আমরা নিলাম। এরপরে এটা থেকে গেট করব, গেট করে পজিশন উপরে এখানে যেটা দেওয়া আছে সেই পজিশনটা এখানে দিয়ে দিলাম। তারপর এটা ক্লোজ করে দিবেন। তারপর হোল্ডার নেবেন, হোল্ডার ডট ইমেজ ভিউ ডট সেট করবে ইমেজটা কোন জায়গায় সেটা আমরা দিচ্ছি। সেট ইমেজ রিসোর্সেস মডেল ডট গেট পিসি। তো গেট এখানে যে পিআইসি পিক দিছি সেটা আমি গেটার এন্ড সেটারে দিছিলাম। কন্ট্রোল চেপে ধরে রেখে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে গেটার এন্ড সেটার সেট করছি সেই জায়গায় আছে। তো আমি আবার অ্যাডাপ্টার ভিতর চলে যাচ্ছি। তো আমরা এখানে ইমেজ ভিউটা গেট করছি, আর একটা ছিল যে টেক্সট ভিউ, তো সেইটা আমি নিয়ে নিচ্ছি। হোল্ডার ডট টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এর ভিতরে মডেল ডট গেট টেক্সট। তো এই ভিডিওতে আমরা রিসাইকেল ভিউ থেকে অ্যাডাপ্টারের ভিতরে ইমেজ টেক্সট নিয়ে আসছি। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।